ও ভাই, আমাদের তুমি ধরে নিয়ে যেও না ভাই, আমাদের তুমি চলে ছেড়ে দাও ভাই, আমাদের আমাদের বড্ড কষ্ট হচ্ছে। ইলিশ মাছ আর চিংড়ি মাছের কথা শুনে সাগর তো ভয় পেয়ে গেল। সে চিৎকার করে বলল, কে 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 কথা বললো? এই মাছ নদীতে কে কথা বলছে? আমরা ভাই, আমরা। এক গ্রামে বাস করত সাগর আর সোহাগ নামের দুই ভাই। তারা তাদের নিজেদের আদি বাড়িতেই থাকে। তাদের পেশা একই ছিল, সেটা হলো মাছ ধরা। দুই ভাই প্রতিদিন সকালে মাছ ধরতে নদীতে যেত। ছোট ভাই সাগরের মাছ ধরার জাল একটু ছেঁড়া ছিল, তাই সে মাছ ধরার জাল দিয়ে মাছ ধরতে পারত না। এর জন্য সোহাগ আর ছোট ভাই সাগর একসাথে মাছ ধরে ওই মাছ বাজারে বিক্রি করত। মাছ বিক্রি করে যে টাকা আয় হতো তা দুই ভাই সমান ভাগে ভাগ করে নিত। এভাবেই তাদের দিন কোনো রকম চলতো। হঠাৎ একদিন সাগর বড় ভাইকে বলল, কি হলো ভাইয়া, আজ তুমি মাছ ধরতে যাবে না? না রে সাগর, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই আজ আমি মাছ ধরতে যাব না। আজ তুই চলে যা। ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি আজ তাহলে মাছ ধরতে যাই। কিন্তু তুই সবকিছু করতে পারবি তো? তুই আবার বাজারে গিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি পারবো, এতে না পারার কি আছে। আচ্ছা, আমি এখন যাই, অনেক দেরি হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, তাহলে সাবধানে যা। সাগর ওই বলেই চলে গেল নদীতে মাছ ধরার জন্য। তার ভাগ্যটা সেদিন ভালো ছিল না, সেদিন সে বেশি একটা মাছ পেল না। সাগর বলে উঠল, না, আজ মনে হচ্ছে জালে কোনো মাছ উঠবে না। ভাইয়া না এসে ভালোই করেছে, শরীর এমনিতেই ভালো না, আর আসলে শুধু শুধু বসে থাকতো। আজকে তো মাছ ভালো পেলামই না, যে কটা মাছ পেয়েছি ওগুলো বাজারে বিক্রি করে দেই, না হলে তো খরিদ্দারও পাওয়া যাবে না। সাগর ওই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। বিক্রি করে যা টাকা হয়েছে তাই নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে তার ভাইকে ওই টাকাগুলো সব দিয়ে দিল। মাত্র কটা টাকা দেখে তার ভাই বলে উঠল, কিরে সাগর, আজ এ কটা টাকা কেন? আসলে ভাইয়া, আজ জালে খুব একটা মাছই ওঠেনি। যে কটা মাছ উঠেছিল জালে, ওই মাছগুলো বিক্রি করে যা টাকা হয়েছে তাই এনেছি। কি বলিস তুই? আমি একটা দিন গেলাম না, তাতেই তোর এই অবস্থা। আজই তোর মাছ উঠলো না, তাই না? এ কি ভাইয়া, তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝছি না। তুমি না যাওয়ার সাথে মাছ না ওঠার সম্পর্ক কি? তুমি থাকলেও তো মাছ মাঝে মাঝে কম ওঠে। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া। তার বুঝবি কি করে? কাহিনী তো অনেক সোজা। আমি আজ নদীতে মাছ ধরতে পারলাম না, আর আজই তুই নদীতে মাছ পেলি না। বল, তুই বেশি মাছ বিক্রি করে আমাকে টাকা দিচ্ছিস, তাই না? আর বাদ বাকি টাকা তুই নিজে নিয়ে নিচ্ছিস। না না ভাইয়া, তুমি ভুল ভাবছো। আমি সত্যিই জালে তেমন মাছ উঠাতে পারিনি। তুমি কেন আমাকে ভুল বুঝছো? আমি অত শত কিছু জানি না। আমি আর তোর সাথে কখনো মাছ ধরতে যাব না। তুই দরকার হয় একা মাছ ধরবি, না হলে তোর মাছ ধরাই লাগবে না। আমি এখন থেকে একাই মাছ ধরবো। তুই এক কাজ কর, আমাদের সাথে আর থাকিস না। আমি তোর সাথেও থাকতে চাই না। যে তার বড় ভাইয়ের টাকা চুরি করে, তার সাথে আবার কিসের এক বাড়িতে থাকবো? দরকার নেই, তুই আজই বাড়ি থেকে বের হয়ে যা। জানি না তুই কই যাবি। তুমি ভুল বুঝছো ভাইয়া। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু তুমি একদিন ঠিকই বুঝবে তুমি আজকে যা করলে তা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। আমি তোমাকে বলে দিয়ে গেলাম। সাগর কাঁদতে কাঁদতে চলে গেল। সাগর তার ভাইয়ের বাড়ির পাশে একটা বাড়ি ভাড়া নিল। সাগর ও তার স্ত্রী সেখানেই থাকতে শুরু করলো। তার স্ত্রী তাকে বলল, তুমি যে বাড়ি থেকে চলে আসলে, এবার আমরা কি করব? এখন আমাদের চলবে কি করে? তুমি কি কিছু ভেবেছো? কেন, কি আর হবে? আমি আবার মাছ ধরতে যাব, আগে যেমন যেতাম। সবই ঠিক আছে, কিন্তু তোমার জালটা তো সেরা। তুমি কি সেটা ভুলে গেছো নাকি? তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু কি আর করার? ওই ছেঁড়া জাল নিয়েই আপাতত যাই। যদি ভালো মাছ ওঠে কাম হয়, তারপর একটা ভালো জাল বানিয়ে নেব।
এখন যে কটা মাছ উঠবে সে কটাই বেঁচে আসবো। আমাদের তো আর অত খরচ নেই। ওই বলেই সাগর নদীতে মাছ ধরতে গেল ছেঁড়া জাল নিয়ে। প্রায় 2 ঘন্টা পরও একটা মাছ উঠল না। তারপর সে মন খারাপ করে বলল, না, আজ দেখছি খালি হাতেই ফিরতে হবে। একটা মাছও তো উঠলো না, কি আর করার। বাড়ি যাই, এবার আমাদের দিন কেমন কাটবে। বেশ অনেকক্ষণ বসে থাকার পর কয়েকটি চিংড়ি মাছ আর ইলিশ মাছ তার জালে উঠল। ও মা, এ কটা চিংড়ি আর ইলিশ! এ কটা মাছ বিক্রি করে আজকের দুপুরের খাবারই জুটবে না কপালে। কি দিন দিলে তুমি! না হয় এ কটা মাছ নিয়েই বাজারে যাই, না হলে এর চেয়ে বেশি দেরি হয়ে গেলে বাজারে খদ্দেরই থাকবে না। ঠিক তখনই মাছগুলো বলে উঠল, ও ভাই, আমাদের তুমি ধরে নিয়ে যেও না ভাই, আমাদের তুমি চলে ছেড়ে দাও ভাই, আমাদের আমাদের বড্ড কষ্ট হচ্ছে। ইলিশ মাছ আর চিংড়ি মাছের কথা শুনে সাগর তো ভয় পেয়ে গেল। সে চিৎকার করে বলল, কে 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 কথা বললো? এই মাছ নদীতে কে কথা বলছে? আমরা ভাই, আমরা। বাবা, আজ প্রায় 13-14 বছর ধরে মাছ ধরছি, কিন্তু কোনোদিনও মাছকে কথা বলতে দেখিনি। প্রথম তোমাদের কথা বলতে দেখলাম। কিন্তু তোমাদের যদি আমি ছেড়ে দেই তাহলে আমাদের কি হবে বলো? এখন পর্যন্ত একটা মাছও পাইনি। এই এতক্ষণ পর তোমাদের পেয়েছি। আমি যে বড্ড গরিব, মাছ না বেচতে পারলে আমরা খাবো কি বলো? আমরা জানি তোমার মনে অনেক কষ্ট আছে, তুমি চিন্তা করো না, আমরা তোমায় একটা নতুন জাল উপহার দিলাম। এই জাল তুমি পুকুর খালবিল ভর্তি ভর্তি ইলিশ মাছ আর চিংড়ি মাছ পাবে। বিক্রি করে তোমার আর কোনো অভাব অনটন থাকবে না। তোমরা সত্যি বলছো? সত্যিই তোমরা আমাকে নতুন জাল দেবে? তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের আমি এক্ষুনি নদীতে ফেলে দিচ্ছি। সাগর এই বলে চিংড়ি মাছ আর ইলিশ মাছগুলোকে নদীতে ফেলে দিল। এরপর সে বাড়ি চলে এলো। তারপর সে বাড়ির পাশে পুকুরে ওই জাল ফেললো। আর ওই মাছগুলোর কথা মতো কিছুক্ষণের মধ্যেই ঝুড়ি ভর্তি হয়ে গেল ইলিশ আর চিংড়ি মাছ। ওই দেখে তার চোখ তো কপালে উঠে গেল। ওমা, এ কি দেখছি! যাই, এখন বাজারে যাই, এগুলো এখন বিক্রি করে আসি। আজ ভালোই টাকা হবে মাছগুলো বিক্রি করে। সাগর ওই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। নিজের ভাইয়ের চেয়ে বেশি মাছ বিক্রি করলো। আর ওই দেখি সোহাগের হিংসে হলো। সে মনে মনে বলল, কি ব্যাপার, সাগর এত ইলিশ আর চিংড়ি মাছ কোথায় পেল? না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে আবার। পরের দিন সোহাগ নদীতে না গিয়ে ভাইয়ের দিকে নজর রাখতে শুরু করলো। সে দেখলো তার ভাই বাড়ির পাশে পুকুরে একটা জাল ফেলছে, তাও আবার নতুন জাল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাগরের ঝুড়ি ভর্তি হয়ে গেল ইলিশ মাছ আর